হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরু করার আগে দেখুন আমি যেগুলো বলেছিলাম সেটা একটু দেখে নিই। আজকে মার্কেট নিয়ার অ্যাবাউট ফ্ল্যাটই ওপেন হয়েছে, ঠিক আছে। ফ্ল্যাট ওপেন হয়েছিল, তো ওয়েট ফর প্রাইস অ্যাকশন ব্রেকিং 17,630 এই যে লেভেল দিয়েছিলাম, এইখানে লেভেলটাকে ব্রেক করার জন্য বলেছিলাম। তো অলরেডি ব্রেক করেনি, ঠিক আছে। এখান থেকে দেখুন ফার্স্ট উঠিয়েছে। দেখুন আমি একটা কথা লিখেছিলাম, যদি 17,676 ক্রস না করে, 17,676, এই দেখুন এইখানে 17,676 যদি ক্রস না করে দেন বাই পি, তাহলে দেখুন এখানে ক্রস করেনি, এখান থেকে রিভার্স নিচে এক্স্যাক্ট এই পুরো ফল কিন্তু ক্যাপচার হয়, পুরো এই পিতে কিন্তু পয়সা আসে, ঠিক আছে। তো এখান থেকে একটা কল পেলেন। সেকেন্ড কলও দেখুন আমি বলেছিলাম এই এরিয়াটা কিন্তু একটা বাইং জোন, কালকে আমি কিন্তু বারবার বলেছিলাম, ঠিক আছে। এই বাইং জোনে দেখুন মার্কেট যতবার এসেছে বাইং করে কিন্তু এই বাইং ঢুকেছে, মার্কেটকে ওপরে নিয়ে গেছে। তো এইখানে কিন্তু দুবার কিন্তু শেয়ার কল আসে, ঠিক আছে, একটা এই জায়গাতে আর একটা এই জায়গাতে। তো নিফটিতে একটা ভালো পয়সা এসছে। এবার 2 নম্বর আমি চলে আসছি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে দেখুন আমি কালকে বলেছিলাম যে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হলে আফটার রিটেস্ট 42,350 এই লেভেলকে যদি টপকিয়ে রিটেস্ট করে তবেই কিন্তু সি। কিন্তু এখানে দেখুন ফার্স্ট যে ক্যান্ডেল বানিয়েছে, বানানোর পরে কিন্তু এক্স্যাক্ট এই লাইন থেকে কিন্তু রিভার্সটা দেখুন মার্কেটের রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি একটা দেখুন লিখেছি ব্রেকিং দিস লেভেল বাই পি, ঠিক আছে। এইখানে কিন্তু সুন্দর একটা পিয়ের কল চলে আসে, এখানেও কিন্তু পিয়ে পয়সা এসছে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি দুটোতেই পিয়ের পয়সা এসছে। আরেকবার দেখুন ব্যাঙ্ক নিফটি যখন আড়াইটার সময় এই জায়গাতে দেখুন এই 42,110 এই যে আমি লেভেল ড্র করেছি, আপনারা দেখুন এক্স্যাক্ট এই লেভেলেই কিন্তু দুবার টাচ করেছে, একবার প্রথমেই, সেকেন্ড টাইম কিন্তু এই জায়গাতে। এইখান থেকেও কিন্তু একটা শেয়ার কল বাম্পার এসেছে, এখানেও সিগুলো আমি দেখেছিলাম তখন লাইভ মার্কেটে প্রায় 3 ডবলের মতো রিটার্ন এসছে। তো গাইস এইভাবে শিখতে থাকুন। তো আমি আজকের ভিডিও শুরু করার আগে বলে দিই যে ব্যাঙ্ক নিফটি আর নিফটি দুটো, আজকে নিফটিটাই ফার্স্ট দেখুন, নিফটিটা আজ কালকের জন্য ফর টুমারো 21 তারিখ, তো ঠিক আছে আমি ভুল লিখে ফেলেছি। তো যাই হোক, একই রকমই প্যাটার্ন এখনও অবধি ব্যাঙ্ক নিফটি বানিয়ে রেখেছে, ঠিক আছে। এই যে আমি রেঞ্জ দিয়েছি এটা হচ্ছে বাইং রেঞ্জ, এই বাইং রেঞ্জ যদি ক্রস করে দেন পি, তার আগে কিন্তু পি নয়, ঠিক আছে। বাইং জোনে যতবারই আসুক মার্কেটকে কিন্তু আবার উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বারবার কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো গ্যাপ আপ ওপেন যদি হয়, গ্যাপ আপ ওপেন হলো এমনি জায়গাতে ব্রেক করুক, রিটেস্ট করুক, দেন সি কিনবেন। যদি এই জায়গাতে ওপেন হয় ব্রেক করলো, রিটেস্ট করলো না, রিভার্স নিচ্ছে, তখন পি কিনবেন, ঠিক আছে। সেকেন্ড আরও ওপরে মার্কেট খুললো, গ্যাপ আপ ওপেন হলো, রিটেস্ট করুক, দেন সি কিনবেন। যদি রিটেস্ট না করে, ব্রেক করে, রিভার্স নেয়, তখন পি কিনবেন। বুঝতে পারলাম। এবার গ্যাপ ডাউন, যদি গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট কিন্তু আবার রিভার্স ওপর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে বারবার, বাট এই সময় কিন্তু সি কিনবেন। বাট মাথায় রাখবেন যদি মার্কেট এই যে এরিয়াটাকে ক্রস করে, এই এরিয়া ক্রস করলে কিন্তু ভালো পিতে পয়সা আসবে, ঠিক আছে। যদি ফ্ল্যাট ওপেন হয় এই রেঞ্জে ওপেন হোক, কোনো অসুবিধা নেই। 17,630 এইখানের যে জোনটা বানিয়ে রেখেছে, এই জোনের ওপর দিকে ব্রেক করলেই সি কিনবেন। যদি ওপর দিকে ব্রেক না করে ওয়েট করুন, মার্কেট নিচের দিকে আসুক, উঠাবে, তখন সি কিনবেন। একমাত্র পি যাবেন যদি মার্কেট এই নিচের যে বাইং লেভেল বলেছি এই লেভেলকে ক্রস করে, তখন কিন্তু পি কিনবেন, সেখানে কিন্তু পি এর পয়সা। বা যদি ওপর থেকে মার্কেট নিচের দিকে রিভার্স নেয় তখন পি কিনবেন, তখন কিন্তু পয়সা পাবেন। এবার আমি চলে আসছি ব্যাঙ্ক নিফটিতে, দেখে নিচ্ছি ব্যাঙ্ক নিফটি কী বানিয়ে রেখেছে। আচ্ছা, ব্যাঙ্ক নিফটিও সেম অবস্থা, একই জিনিস। ব্যাঙ্ক নিফটিতে কোনো এক্সট্রা কিচ্ছু নেই। এই যে এই রেঞ্জের মধ্যে মার্কেট রেখেছে, আইদার সাইড ব্রেক করলেই কিন্তু একটা সি বা একটা পি ধরতে পারেন, এখানে কিন্তু দুদিকে কিন্তু পয়সা আসবে, ঠিক আছে। এই রেঞ্জ বানিয়ে রেখেছে, এই যে গ্রিন লাইন, ওপরে এই যে পিঙ্ক লাইন, ঠিক আছে। তাও আমি বলে দিই গ্যাপ আপ ওপেন যদি হয়, গ্যাপ আপ ওপেন এমনি জায়গাতে হলো, রিটেস্ট করুক দেন সি কিনবেন, ব্রেক করুক, রিটেস্ট করুক, দেন পি কিনবেন। বা আরও ওপর ওপেন হলো, রিটেস্ট করলো, দেন সি কিনবেন,
ওপর থেকে ব্রেক করলো, রিভার্স করছে, তখন পি কিনবেন। গ্যাপ ডাউন যদি ওপেন হয়, আমি যেমন লেভেল সব এঁকে দিয়েছি, লেভেলগুলো আপনারা দেখে নেবেন, পাশে সব লেখা আছে। গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউনে যদি ব্রেক করে দেন পি কিনবেন। যদি গ্যাপ ডাউনে সাপোর্ট নিয়ে আবার ওপর দিয়ে উঠায় রিভার্স দেয়, তখন সি কিনবেন। ঠিক আছে, এই এরিয়াটাও কিন্তু ব্যাঙ্ক নিফটির বাইং জোন, এই এরিয়াটাও মাথায় রাখবেন। এই এরিয়ার যদি নিচে যায় তখন পি কিনবেন, ওপর দিয়ে গেলে সি কিনবেন। ফ্ল্যাট যদি ওপেন হয় ব্রেকিং 42,050, ফ্ল্যাট যদি ওপেন হয় 42,050, যদি ব্রেক করে দেন পি। ঠিক আছে, ফ্ল্যাট ওপেন হলো, একটু 42,050 নিচের দিকে আছে, ওয়েট করুন, যদি ভাঙে তখন পি কিনবেন। আর যদি 42,050 না ভাঙতে পারে, এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার টানবে ওপর দিকে, সি কিনবেন। আর যদি এইভাবে প্রাইস অ্যাকশন বানায়, এই লেভেলটাকে ব্রেক করুক, সেটা হচ্ছে 42,350, দেন সি কিনবেন। ঠিক আছে গাইস, তো আজকে যেমন ভিডিও এতটাই রইলো। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে।